দুঃসময়ে তার জীবনকে বাজি রেখে তিনি সর্বোচ্চ কাজে লাগিয়েছেন বিএনপিকে। সংগ্রামী ভাইরা আমার এ পর্যায়ে বক্তব্য রাখবেন দক্ষিণ বিএনপি ঢাকা বিএনপির সংগ্রামী সদস্য ও আমরা যাকে বলি জনতার মেয়র আমাদের ইশরাক হোসেন বা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের জাতীয় ছাত্র দল, যুব দল সহ স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন এবং বিএনপি সকলে আমরা যারা আছি আপনাদের সবাই ভাই, আমরা সবাইকে চিনি। আসলে বক্তব্য কী, বক্তব্যটা হলো যে সামনে কিন্তু আমাদের একটা কঠিন সময় মোকাবেলা করতে হবে। দুই রকম চ্যালেঞ্জ আমি দেখি। একটা হলো যে আমাদের নিজস্ব কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, আর একটা হলো যে মিডিয়া সহ সকল রাজনৈতিক প্রতিপক্ষ তারা সবাই এখন একজোট হয়েছে কিভাবে বিএনপির চরিত্র হনন করবে, কিভাবে আগামী নির্বাচনের আগে আমাদের ভোট কমায়, আসন সংখ্যা কমায়, আমাদেরকে দুর্বল করবে। মোট কথা এখন আমাদেরকে যেটা করতে হবে, যেটা আমি মনে করি সেটা হলো যে আমাদের নিজেদেরকে সংযত করতে হবে এবং আমাদের ভিতরে আর আমাদের যে দুর্বলতাগুলো আছে এবং আমাদের মধ্যে কিছু কিছু লোক দেখেন যারা করতেছে যাই করতেছে এরকম নন কোনো ফেস কিন্তু করতেছে না, করতেছে একদম রুট লেভেল বা তার থেকে আরেকটু উপরে যারা আছে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজে জড়াচ্ছে, কিন্তু নামটা কিন্তু পুরো বদনামের ভাগিদার হচ্ছে আমরা সবাই। একটা দুইটা ঘটনা হচ্ছে মিডিয়া সহ সবাই অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষ তারা এটাকে 10টা 20টা ঘটনা বলে প্রচার হচ্ছে এবং অনেক ঘটনাই আছে তাদেরটা কিন্তু প্রচার হচ্ছে না, আমাদেরটা বিভিন্নভাবে এটাকে প্যাকেজিং করা হচ্ছে। মনে রাখতে হবে যে মিডিয়াটা কিন্তু এখনও যেভাবে ছিল ওইভাবেই রয়ে গেছে। হ্যাঁ, তারা হয়তো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে ভয় পাইছে বা কিছু, বাট ভিতরে ভিতরে কিন্তু ওরা রয়ে গেছে। আমরা সরকারেও আসি নাই, ক্ষমতায় আসি না, আমরা তেমন কোনো পরিবর্তন করতে পারি না। তাই আমি বলবো যে আমাদের একটা দায়িত্ব হলো যে কিভাবে আমাদের যে চরিত্র হরণের যে অপচেষ্টা হচ্ছে সেটাকে আমরা রোধ করব, সীমিত করব, শূন্যের কোঠায় নামা আনবো ইলেকশনের আগে। এটা আমাদের যত দ্রুত এটা করতে হবে, সেটার জন্য আমাদের নিজেদেরকে সংশোধিত হইতে হবে। আর এটা তো সত্যি যে মানুষের একটা এক্সপেকটেশনটা ডিফারেন্ট হয়েছে। গত জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে এখন মানুষ রাজনীতিবিদদের থেকে একটু ডিফারেন্ট কিছু আশা করে। এটা কিন্তু মানে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে, বাস্তবতা এটা বুঝতে হবে। আগের স্টাইলে হবে না, আমাদেরকে অনেক কিছুই পরিবর্তন করতে হবে। হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তা করতেছি, মেধাভিত্তিক রাজনীতিতে জোর দিতে হবে, যেটা কিনা নতুন যে পার্টিটা হয়েছে তারা ওই জায়গাটায় বারে বারে ফোকাস করতে। আমাদের দলে তরুণদের সংখ্যা অনেক, ওদের চেয়ে 1000 গুণ বেশি। আমাদের মেধাবীদের সংখ্যা অনেক, 1000 গুণ বেশি। কিন্তু আমরা বৃহৎ রাজনৈতিক দল, আমাদের এখানে ফেসে মুরব্বী বা প্রবীণদের ফেসটাই দেখা যায়, কিন্তু আমাদের পিছিয়ে প্রবীণদের পিছিয়েও যে বিশাল একটা তরুণ সমাজ এবং ছাত্র সমাজ রয়েছে সেটা কিন্তু আমাদেরকে কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে বোঝাতে হবে। কারণ তারা একটা হাইপ তৈরি করছে যে তরুণ ছাত্র, ওদের মধ্যে নতুনত্ব, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে নতুনত্ব যদি কিছু আনতে হয়, সংস্কার যদি করতে হয়, এটা একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব। আমাদের ওই রাজনৈতিক ভিত্তি আছে, ওই সংগঠন আছে এবং রাজনৈতিক সেই অভিজ্ঞতা, ঐতিহ্য সবই আছে। এই দিক থেকে আমি বলবো যে আমরা নিজেদেরকে কীভাবে আরও বেটারভাবে করতে পারি সেই দিকে আমাদের কাজ করতে হবে। আর আমরা অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, কোনো আমাদের অ্যাকশনের কারণে দলের যাতে কোনো ধরনের বদল না হয়। আর আমরা একজোটভাবে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে আগে আমাদের দলকে বাঁচাইতে হবে। দলকে বাঁচাইলে পরে আমরা কিছু পথ থাকুক না থাকুক আমরা ভালো থাকবো, এই জায়গাটা আমাদের ঐক্য রাখতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আশা রাখি যে আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।